হাঁসখালি কর্মতীর্থে পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার সবুজ সাথী সাইকেল। তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন। ঘোষিত প্রকল্পের সাইকেল প্রতিটা স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে বিতরণ করা হলেও নদিয়ার হাঁসখালি ব্লকের কর্মতীর্থে দেখা গেল অন্য চিত্র। অবহেলিতভাবে পড়ে রয়েছে হাজার হাজার সাইকেল, যা আজ ব্যবহারের অযোগ্য। কিন্তু কেন দেওয়া হয়নি ছাত্রছাত্রীদের এই সবুজ সাথী সাইকেল, তা নিয়ে রীতিমতো উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও সাইকেলের গুণগত মান নিয়ে তৃণমূল সরকার থাকাকালীন উঠেছে বহু প্রশ্ন। ব্যবহারের অযোগ্য সবুজ সাথী সাইকেল অনেকেই আবার 300 টাকা করে ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে দিয়েছে বলে দেখা গেছে। কিন্তু কার বদান্যতায় সরকারি টাকা ব্যয় করে টেন্ডার দিয়ে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সবুজ সাথী সাইকেল এভাবে দিনের পর দিন রোদ জল বৃষ্টিতে নষ্ট হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন এলাকার বিধায়ক সুকান্ত বিশ্বাস। হাঁসখালি কর্মতীতে যেখানে অবহেলিতভাবে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা সবুজ সাথী এই সাইকেল, সেই স্থান তিনি নিজে ঘুরে দেখেন। যেহেতু রবিবার ছুটির দিন, আজ সরকারি আধিকারিকদের সাথে তিনি কথা বলতে পারেননি। সোমবার অফিস খুললেই তিনি সবুজ সাথীর পড়ে থাকা সাইকেল নিয়ে আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, কোনো প্রক্রিয়ার মাধ্যমে কারা টেন্ডার পেয়েছে এবং কেন এইভাবে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য যা যা ব্যবস্থা তিনি করবেন। এটা তো বিগত বহুত দিন ধরে পড়ে আছে, পুরনো সরকারের আমল থেকে এই অবস্থায় রয়েছে। তারা এর দেখভাল করেনি। প্রচুর একটা দুটো সাইকেল না, হাজার হাজার সাইকেল এভাবে নষ্ট হচ্ছে, প্রাপ্য মানুষগুলো পায়নি। এইগুলো কিন্তু আমাদের ট্যাক্সের টাকার নষ্ট। এইভাবে কিন্তু শুধু আজকে আমরা দক্ষিণ পাড়ার ছবিটা দেখলাম, কিছুদিন আগে কিন্তু হাঁসখালি ভিডিওতে একই চিত্র দেখা গেছে। তো এইভাবে দিকে দিকে যেখানে যেখানে সাইকেলগুলো রাখা হয়েছে সবই এইভাবে নষ্ট হয়েছে। সরকারি অদক্ষতার ফল এবং দুর্নীতির ফলে এই জিনিসগুলো হয়েছে। আর আমাদের সাধারণ মানুষের টাকাগুলো এইভাবে নষ্ট হচ্ছে। চাই এর তদন্ত হোক, এর পিছনে থাকা আধিকারিকরা সামনে আসুক, তাদের কাছ থেকে দরকারে ক্ষতিপূরণ নেওয়া হোক। কে কে এর পিছনে ছিল, কারা এর দায়িত্বে ছিল, সেগুলো দেখা হোক।